আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন বন্ধুরা? আমরা আজকে দেখব হচ্ছে বৃহস্পতিবার সরকারের ইন্টারনেট অফ করে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে বাংলাদেশে। সব কিছু তো আপনার কালেক্ট করা সম্ভব না, কারণ নেট যেহেতু ছিল না, তো সবাই সব কিছু ভিডিও দিতে পারতেছে না। ইনশাল্লাহ নেট অন হলে আমরা সব কিছু বিস্তারিত দেখতে পারবো। তো যতটুকু আমরা কালেক্ট করতে পেরেছি বা কালেক্ট করতে পেরেছে, ততটুকু আমরা একসাথে দেখে আসি, চলুন। সো ভিডিওটা শুরু করার আগে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। ধন্যবাদ। আল্লাহ, মানুষের দৌড়াইছে। তাহলে এলো পাথারি গুড়ি রাত তো বুঝছো, ওই যে এক বাহিনী গেল না এখান থেকে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। নন স্টপ গুলি করতেছে তো। এরপরে নেট বন্ধ হওয়ার পর রাত 12টার দিকে What the fuck? This is unreal. এ পাগল! রাত 25 মার্চের কালো রাত। ওয়ালাইকুম আলাইক সাইয়্যদ দেখ, 25 মার্চের কালো রাত। আল্লাহ আল্লাহ সৌমতে কি চলতেছে? আল্লাহ মালিক, ওই সাইয়্যদ দেখ 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 ধোমায় মালিক। আল্লাহ কি সাইয়্যদ দেখ মালিক, কোন একটা আল্লাহ। ফায়ার আরেকটা হবে না, বড় বড় আরেকটা কটা দেখেন আরেকটা না, দুটো 40 ফায়ার বাক, দুটো 40 এরপর রাত 4 আসতেছে, আবার আসতেছে, আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে।
হেলিকপ্টার মা উপর থেকে ইয়ে ছাড়তেছে জানোয়ার জানোয়ার চিন্তা করছো যাইতেছে আর আসতেছে আর উপর থেকে ইয়ে ছাড়তেছে ইয়া আল্লাহ কি পরিমাণের জালিয়াত টিয়ার সেল মারতেছে আচ্ছা রামপুর ভবনের আগুনে মনে হয় নিচ্ছে বিজেপি আটকাছিল এলাকায় ঢুকছিল বিজেপি আটকাইছিল তো আপনারা দেখছেন যতগুলো ভিডিও কালেক্ট করা সম্ভব হয়েছে ততগুলো এখানে দেওয়া হয়েছে এবং আমরা ততগুলো ভিডিও দেখেছি এবং যতটুকু বুঝার ততটুকু বুঝেছি। তো এখন সরকার একটা কথা বলেছে যে কার উস্কানিতে আসলে ছাত্ররা এই সমস্তগুলো করতেছে এগুলো সবগুলো খতিয়ে দেখা হবে। তো এই সরকারকে আমরা বলতে চাই যে যখন বুধবারে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন ছাত্রদের উদ্দেশ্যে যে যারা মুক্তিযুদ্ধে তাদের নাতিনতিরা পাবে না রাজাকারের নাতিনতিরা পাবে কিনা আপনি চাইলে তাদেরকে একটা সান্ত্বনা দিতে পারতেন। আর যারা ছাত্ররা তাদেরকে একটা সান্ত্বনা দিতে পারতেন যে ঠিক আছে রবিবার পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরো, আমি এটার একটা ব্যবস্থা করব। কিন্তু আপনি তখন তাদেরকে উস্কানিমূলক কথা দিয়ে আপনি তাদেরকে আরও গরম করে দিয়েছেন। তখন থেকে ছাত্ররা আন্দোলনটা একদম আউট অফ কন্ট্রোল করে ফেলছে। তো আপনি হচ্ছেন সরকার, আপনি তাদেরকে একটা বুঝ দিতেন যে কথাটা আপনি বৃহস্পতিবারে বলেছিলেন যে আমি রবিবার পর্যন্ত তোমরা ধৈর্য ধরো, আমি একটা সিদ্ধান্ত করে দিব বা একটা এই আইন আসা পর্যন্ত সিদ্ধান্ত হওয়া পর্যন্ত তোমরা ধৈর্য ধরো। ওই কথাটা আপনি যদি আগে বলতেন তাহলে ছাত্ররা এই জিনিসটা করতো না। আপনি কি করলেন? আপনি এই কথাটা বলার পরে ছাত্রদের উপরে আপনি ছাত্রলীগ লেলিয়ে দিলেন এবং পুলিশ বাহিনী এবং আপনি বিজিবি বাহিনী আপনি যত বাহিনীতে সব ছাত্র উপর লেলিয়ে দিলেন ওপেন ফায়ার করার জন্য। তাহলে আপনি একজন সরকার হয়ে আপনি কিভাবে আম জনতার উপর তাও আবার স্টুডেন্টদের উপর এই সমস্ত কাজ আপনি করতে পারেন?